সব ঠিকই আছে না? হ্যাঁ, মনে হচ্ছে তো কিছু ভুলে যায়নি তো? ঠিক না না, ঠিক আছে, কিছু বলিনি। এই রাজিমা আসছেন। কি সব ব্যবস্থাপনা হয়ে গেছে তো? হ্যাঁ রাজিমা, আজকের সন্ধ্যের কথা সমৃদ্ধি সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, আসলে মেয়েটি তো বড় দুঃখী। দেখো, আজ যে আচার অনুষ্ঠান হচ্ছে এ তো সবই কন্যার পিতৃলয়ে হওয়ার কথা, এখানে তো হওয়ার কথা নয়। কি করা যাবে বলো? আপনি মনে কোনো খেদ রাখবেন না রাজিমা। সমৃদ্ধিকে আজ আমরা এত আনন্দ দেবো, ও আর পিতৃগৃহের অভাব বোধ করবে না। তাই যেন হয়, তাই যেন হয়। আমি জানি, আমার আমার অনেক ভরসা আছে তোমাদের উপর। আমি জানি তোমরা তা করতে পারবে। কিন্তু রুক্মিণী, রুক্মিণী করতে রাজিমা, রুক্মিণী, রুক্মিণী, আমি জানি মঙ্গলময় ঈশ্বর সবার জন্য আলাদা আলাদা সুখ বরাদ্দ করেছেন। তাই নিয়ে তুমি মনে কোনো খেদ রেখো না। জানি রাজিমা, কিন্তু আমি তো কোনো দুঃখ পাচ্ছি না, আমার ভয় হচ্ছে। ভয়? কিসের ভয়? রাজিমা, আমি সন্তান ধারণে অক্ষম, স্বামী ত্যাগী। এইসব মঙ্গল অনুষ্ঠানে আমার থাকা শোভা পায় না। কিন্তু রাজিমা, আমি তো আমার মনকে বোঝাতে পারি না। যদি রাজৌদি কিছু বলেন? রুক্মিণী, কেউ কিচ্ছু বলবে না। তুমি তুমি এখানেই থাকবে, বুঝেছ? আমি বলছি, এসো আমার সঙ্গে। রাজকুমারী সমৃদ্ধি আসছেন? কি সুন্দর লাগছে রাজকুমারীকে। সত্যি রাজকুমারী, বিবাহের প্রাক্কালে রূপের ছটার ইঙ্গিতটা কি? রাজকুমারের চিত্তহরণ তো করেইছো, এবার আত্মহরণ করার ইচ্ছে বুঝি? অনেক হয়েছে হাসি মজা, এবার মঙ্গল অনুষ্ঠান শুরু করা যাক। চলো সমৃদ্ধি। রাজিমা, আপনি এবার আশীর্বাদ করুন। শেষবারের মতো ওর হাতে পিতৃগৃহের শস্যদানা তুলে দিন আপনি। দাসী, কুমারী কন্যা হিসেবে শেষবারের মতো পিতৃলয়ের অন্ন গ্রহণ করো। কালাপ্রায়ের শস্যদানার সুগন্ধ যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে, তোমার আবির্ভাবের সুগন্ধি যেন সর্বত্র ছড়িয়ে পড়ে। এইটুকু যদি তোমার জন্য না করতে পারতাম সমৃদ্ধি, আমি নিজেকে চিরকাল দোষী মনে করতাম। রাজিমা, সেই জন্যই তো আমি বিশেষ দুধ পাঠিয়ে কালাপ্রায় শস্যদানা সংগ্রহ করে আনিয়েছি। না সমৃদ্ধি, আজকে মঙ্গল অনুষ্ঠানে চোখের জল ফেলতে নেই। সমৃদ্ধি, আমি তোমাকে আশীর্বাদ করি, সিংহলের বধূ হিসেবে তোমার আবির্ভাব যেন ঠিক ওই কালাভ্রার শস্যদানার সুগন্ধের মতো সুগন্ধময়
হয়ে উঠুক। রানীমা, এবার আপনার পালা। সমৃদ্ধি, যদিও এই বিবাহে আমি পাত্রপক্ষ, তবুও তোমাকে পিতৃ অন্নদান করতে পেরে আমি সত্যি খুবই আনন্দিত। সিংহলে তোমার রাজবধূ হিসেবে আবির্ভাব লক্ষ্মীর পদচিহ্ন সম মঙ্গলময় হয়ে উঠুক সমৃদ্ধি। তোমার আগমনে সিংহলের গবাদি সম্পদ বৃদ্ধি পাক। তোমার আগমনে সিংহলের প্রতিটি ঘর সুখ, শান্তি এবং আনন্দে ভরে উঠুক, এটাই আশা করি সমৃদ্ধি। দেখেছেন, সকলের শুভেচ্ছা শুভকামনা নিয়ে কেমন মেয়েটি সর্বনাশের দিকে এগিয়ে চলেছে। একেই বলে সত্যিকারের দুর্ভাগ্য ত্রিজটা। সমৃদ্ধির জন্য আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। মহান আমার সাথে বিবাহ মানেই তো মৃত্যু অনিবার্য। এ যেন ঈশ্বরের কাছে উৎসর্গ করার আগে বলির পুজো করা হচ্ছে। মাসুমা, রাজুদি, আপনারা দূর থেকে দাঁড়িয়ে আশীর্বাদ করুন। সে কি আর বলার অপেক্ষা রাখে ঐশিকা? আমি মন প্রাণ দিয়ে ওকে আশীর্বাদ করছি। তুমি বোধহয় খুব চিন্তিত, তাই না ত্রিজটা? চিন্তিত না, আসলে এতটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সমৃদ্ধির চলে যাওয়াটা দুর্ভাগ্যজনক, তাই বলে মহানামার সঙ্গে সমৃদ্ধির বিবাহে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। এমনকি মহানামার যদি জন্মকুণ্ডলী পাওয়া নাও যায়, বিবাহ সম্ভব। আমরাও ওর জন্য সমব্যথী। দেখো, শেষবারের মতো পিতৃ অন্নগ্রহণ আনন্দের হলেও প্রিয়জনদের হারানোর বিচ্ছেদ বেদনা তো থেকেই যায়, তাই না? তোমার আগমনে আমার ভাইয়ের জীবন এবং সংসার সুখে শান্তিতে ধনে প্রাণে এবং প্রাচুর্যে ভরে উঠুক। কেন আমার মনে হচ্ছে এরা মুখে যা বলছে, এদের মন সে কথা বলছে না? এদের দেখে কেন আমার মনে হচ্ছে কোনো অশুভ উদ্দেশ্য সফল হতে চলেছে? আমি জানি ঋদ্ধিমণির জন্য এই বিবাহ শুভ নয়, তবু চতুর্দিক আনন্দের ঝর্ণাধারায় বয়ে যাচ্ছে। আমি কেন এই আনন্দকে উপভোগ করতে পারছি না? কেন মন থেকে সংখ্যাটাকে সরিয়ে দিতে পারছি না? কেন? তুমি আবার কোন খেয়ালে মেতে রয়েছো? আমাদের রাজকুমারীর ভবিষ্যতের কথা ভাবছেন রানীমা। অদূর ভবিষ্যতে তো ওরও পালা। মোটেও না মা, দেখো না। রাজিমা, আপনি তাহলে এখন সমৃদ্ধির মুখে অন্ন তুলে দিন। এসো। কালাভ্রার পবিত্র নদীর জল তুমি পান করো সমৃদ্ধি। মাতৃভূমির পবিত্র জল তোমার তৃষ্ণা মেটাক। রানীমা, এবার আপনার পালা। আমি তোমার মুখে মিষ্টান্ন তুলে দিতে চাই সমৃদ্ধি। এর মিষ্টতা যেন
তোমার স্বামীর প্রতি তোমার ব্যবহারকে আরো মধুর করে তোলে। রাজকুমারী, আশা করি এই প্রাসাদের সমগ্র সম্মানীয় ব্যক্তিদের প্রতি তোমার আচরণ এই ক্ষীরের মতোই সদা মধুর থাকবে। এই না, আমি তোমাকে মিষ্টি দধি খাওয়াতে চাই, যাতে তোমার ব্যবহার তোমার জায়ের প্রতি মিষ্টি মধুর হয়ে উঠুক। এই রসমালাইয়ের মিষ্টতার মতো তোমার ননদের প্রতি তোমার ব্যবহারও মিষ্টি হোক। আমি চেষ্টা করব আপনাদের এই অন্নদানের মর্যাদা রাখতে। সে তুমি চেষ্টা করবে আমরা জানি, এখন চেষ্টা করে এই ব্যঞ্জনগুলো খেয়ে ফেলো দেখি। সে কি, এই এত সব খেতে হবে? কোনো বাহানা শুনবো না, সব খেতে হবে। কিন্তু ভয় পেও না ঋদ্ধিমণি, আমি তোমাকে খাইয়ে দেব। সেই ভালো, গল্প করে করে খাইয়ে দাও তো খানা। ঋদ্ধিমণি, এই শেষবারের মতন তুমি পিতৃ অন্ন খাচ্ছ। এরপর থেকে যে অন্ন তুমি গ্রহণ করবে তার সিংহল রাজপরিবারের হবে। আমাদের রাজপরিবারে তোমাকে স্বাগত জানাই। হ্যাঁ সমৃদ্ধি, তুমি এখানে এসেছিলে অতিথি হিসেবে, রাজবধূ হিসেবে না। এই পরিবারের নবীনতম সদস্য হিসেবে আমরা সকলেই তোমাকে স্বাগত জানাই। এখন থেকে এটাই তোমার গৃহ। আমি জানি ঋদ্ধিমণি, কালাভ্রার কথা মনে পড়লে তুমি কষ্ট পাবে, কিন্তু আমি এও জানি ভাই কাকা তোমার মন থেকে কালাভ্রার দুঃখ কষ্ট সব সরিয়ে দিতে সক্ষম হবে। আমার ভাই কাকা নিজের উদারতা দিয়ে তোমার মন জয় করবে। ভাই কাকা শুধু বীরই নয়, ভাই কাকা দায়িত্ববানও। ঋদ্ধিমণি, আমি যে তোমার ভালো চাই, নিশ্চয়ই এ ব্যাপারে তোমার মনে কোনো সন্দেহের অবকাশ নেই। এসব কথার অর্থ কি? ঋদ্ধিমণি, আমি তোমায় বলেছিলাম যে তুমি যদি এই সিংহলের রাজপরিবারের সদস্য হতে, তাহলে আমি সবথেকে বেশি খুশি হতাম। ও ঋদ্ধিমণি, খাও। তোমরা কি এইভাবেই আমার দিকে নীরবে তাকিয়ে থাকবে? আমায় কোনো পথ দেখাবে না? তোমাদের এই মৌনতা তো সমৃদ্ধির পরিচয় দিচ্ছে। তার মানে কি এই বিবাহে তোমাদের সম্মতি রয়েছে? না না, আমি কিছুতেই এই বিবাহ মেনে নিতে পারছি না। যে করেই হোক ঋদ্ধিমণিকে নিষ্কৃতি দেওয়ার জন্য কোনো পথের সন্ধান করতেই হবে। দয়া করে আমায় কোনো পথের সন্ধান দাও। তোমরা কি বুঝতে পারছো না যে যা হচ্ছে তা তবে শুভ নয়? আর আজ মাসুমা এবং পিসির অভিব্যক্তি দেখার পর আমি যে কিছুতেই শান্তি পাচ্ছি না, কিছুতেই না। খনা, 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 ঋদ্ধিমণি, তুমি?
তোমার এই চোখের জলে তোমার মনের কত যন্ত্রণা লুকিয়ে আছে। এখন আমার কি প্রয়োজন বলো তো? কি ঋদ্ধিমণি? তোমার হাসি, তোমার আনন্দ। তোমার চোখের জল যে আমায় দুর্বল করে দেখো না। আর আমি যদি দুর্বল হয়ে পড়ি তাহলে আমার পক্ষে এই নতুন সম্পর্ক শুরু করা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠবে। ঋদ্ধিমণি, ক্ষমা করো আমাকে ঋদ্ধিমণি, ক্ষমা করো। কখনো কখনো আবেগকে নিয়ন্ত্রণ করা সবার পক্ষে দুষ্কর হয়ে ওঠে। কিন্তু সত্যিটা বুঝে সেটা মেনে নিতে পারলেই তো আর কোনো সমস্যা থাকে না খনা। কি সত্য ঋদ্ধিমণি? ভবিতব্যের সত্যি, যা ঘটার সেটা ঘটবে। আমার ললাটে যদি এই বিবাহ লেখাই থাকে তবে সেটা মেনে নেওয়া ছাড়া আমার কাছে কি আর অন্য কোনো পথ আছে? তুমি মেনে নিয়েছো ঋদ্ধিমণি? হ্যাঁ খনা, আর শুধু মেনেই নিইনি, আমি এই ভেবে অত্যন্ত আনন্দিত যে রাজকুমারের সাথে আমার বিবাহ হচ্ছে। খনা, প্রত্যেকটা কার্যের পিছনেই কোনো না কোনো সুফল থাকে, আর এই বিবাহের পিছনেও একটা সুউদ্দেশ্য রয়েছে। হয়তো এই বিবাহের ফলে রাজকুমারের চরিত্র পরিবর্তিত হবে, যাতে সিংহল এবং আমাদের সবার পক্ষে খুব শুভ হবে। হয়তো। তোমার ভাই কাকাকে আমরা যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ কিন্তু উনি নন। তাহলে আমি তো অন্তত তাকে বিবাহ করতে সম্মত হতাম না। সুতরাং আমার সামনে কোনো পথ খোলা নেই বলেই আমি তোমার ভাই কাকাকে বিবাহ করছি, এরূপ ভাবা আমার কাছে সম্পূর্ণ অর্থহীন। এই বিবাহে আমি সত্যিই খুব আনন্দিত। ঋদ্ধিমণি, তোমার আনন্দেই আমার আনন্দ। খনা, আরেকটা কথা, তোমার মনে যদি কোনো রকম দুঃখ থেকেও থাকে তাহলে কিন্তু তুমি সেটা প্রকাশ করো না। আমি চাই না যে তোমার ভাই কাকার কানে কোনো কথা যাক আর তার থেকে কোনো নতুন সমস্যা সৃষ্টি হোক। এই পরিস্থিতিতে সেরকম কিছু না হওয়াটাই ভালো। কিন্তু ঋদ্ধিমণি, আজ তোমার অন্নদান অনুষ্ঠানে পিসি এবং মাসুমাকে কথা বলতে দেখেছি। কি কথা? তা শুনতে পাইনি, কিন্তু তাদের অভিব্যক্তি থেকে এটা আমার কাছে পরিষ্কার যে এই বিবাহে নিশ্চয়ই তাদের কাছে কোনো অসৎ উদ্দেশ্য আছে। খনা, কার উদ্দেশ্য সৎ আর কার উদ্দেশ্য অসৎ এরকম ভাবার মতো পরিস্থিতি কিন্তু এখন নয়। আমি চাই যে তুমি সব সময় আমার পাশে থাকো, আমার পাশে থেকে আমার মনে তুমি শক্তি সঞ্চার করো, যাতে ভবিষ্যতে সমস্ত রকম ঝড় ঝঞ্ঝা প্রতিকূলতা সত্ত্বেও আমি পর্বতের মতো নিশ্চল থাকতে পারি।